দরুদ ইব্রাহিম পরে লবণে ফু দিন, 7 দিনেই ফলাফল আপনি পেয়ে যাবেন। আমরা অনেকে জানি না দরুদ ইব্রাহিম পরে লবণে ফু দিলে আর এই লবণটা যদি আপনি খেতে পারেন আপনার যে কি উপকার হবে এই বিষয়ে আমরা অনেকেই অবগত না। আলহামদুলিল্লাহ, এই পরীক্ষিত আমলটা আমি নিজেও বাস্তবতার সাথে আমল করেছি। আমি তার পুঙ্খানু ফজিলত আমি পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, দরুদ ইব্রাহিম পরে আপনি লবণের মাঝে ফু দিয়ে সে লবণটা আপনি খেয়ে ফেলুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যেই অন্তরঙ্গ রোগ আপনার শরীরের মাঝে বসবাস করতেছে, আল্লাহ পাক সেই রোগটাকেও আমার আল্লাহ প্রতিরোধ করে দিবেন। আর বিশেষ করে হচ্ছে দরুদ যদি আপনি পড়েন, দরুদ শরীফ যদি আপনি পড়েন, এটার অনেক উপকার, অনেক ফজিলত আপনার রয়েছে। কারণ হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার যেই কোনো উম্মত আমার নামে যখন দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক কিছু ফেরেশতা রেখে দিয়েছেন, সাথে সাথে সেই দরুদগুলা আল্লাহর হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনভাবে পৌঁছায় দেওয়া হয় জানেন? তার নাম সহ, তার বাবার নাম সহ, তার দাদার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়। আমার রাসূল আপনার নামটা শুনতে পারে। আহারে, আমার একটা দরদ মাখা উম্মত বাংলার জমিনের ভিতরে আছে, আমার একটা দরদ মাখা উম্মত ইন্ডিয়ার জমিনের ভিতরে আছে, আমার একটা দরদ মাখা উম্মত অস্ট্রেলিয়ার জমিনের ভিতরে আছে। নবী বড় অহংকার করে আমার উম্মত এখনো আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। তাহলে দরুদ ইব্রাহিম পড়লে একটা হচ্ছে নবীর সুপারিশ নসিব হয়। দরুদ ইব্রাহিম পড়লে দুনিয়াতে সম্মান মর্যাদা বৃদ্ধি হয়। দরুদ ইব্রাহিম পড়লে আল্লাহ পাক আপনাকে খুবই বেশি মহাব্বত করেন, ভালোবাসেন। এখন যে প্রসেসটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি সেটা হচ্ছে, আপনি যদি দরুদ ইব্রাহিম পড়েন, যদি দেখেন কেউ আপনাকে জাদু টুনা বান কুফুরি এইরকম আপনাকে মারছে, আপনার শরীরের মাঝে আপনি কোনো শক্তি পাচ্ছেন না, আনইজি ফিল করতেছেন, এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব দরুদ ইব্রাহিম আপনি পড়বেন। কিভাবে পড়বেন? কিছু লবণ আপনি হাতে নেবেন। লবণটা হাতে নেওয়ার পরে তারপর আপনি এই দরুদ ইব্রাহিম, এই যে দুরূদ শরীফ যেটাকে বলা হয় দরুদ শরীফ, দরুদ শরীফ একবার আপনি পড়বেন। একবার পরে লবণ, কিছু লবণ, যে লবণটা আপনি খেতে পারবেন, খাওয়ার মতো কিছু লবণ হাতে নেওয়ার পরে দরুদ ইব্রাহিম একবার পরে লবণের মাঝে ফু দিবেন। দরুদ ইব্রাহিম, দরুদ শরীফ যেটা আমরা নামাজের মাঝে পড়ি, তারপরে আপনি আরেকবার পরে আবার লবণের মাঝে ফু দিবেন, আবার আপনি আরেকবার পড়বেন, আরেকবার পরেও আপনি লবণের মাঝে ফু দিবেন। এইভাবে আপনি 7 বার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন। 7 বার দরুদ ইব্রাহিম পড়ার পরে লবণের মাঝে ফু দিয়ে সেই লবণটা আপনি খাবেন। খেলে যদি কেউ আপনাকে জাদু টুনা বান কুফুরি এইরকম করে, আপনি যখন খাবেন ঘুমের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে জাদু টুনার বান আমার আল্লাহ সাথে সাথে দূর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে এই আমলটা করতে কখনো মিস করবেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো দরুদ ইব্রাহিমের অনেক উপকার রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই জন্যে এই ফজিলত থেকে কেউ যেন আমরা বঞ্চিত না হই। এই জন্য মুহতারাম হাজিরিন, দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহ পাক আপনার শরীরের যে রোগ ধরা পড়ে না সেই রোগ আমার আল্লাহ প্রতিরোধ করে।